শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি কি করছি সকালবেলা। অবশ্য এখন আর সকাল নেই, দুপুর 12টা বেজে গেছে। সকালবেলা এসছিলাম এই সর্ষে গোটাতে। আমার বরমশাই আরও লোকজন মিলে সর্ষে কেটে রেখেছে, তো সেই সর্ষেগুলোই গোটাচ্ছি। দেখো, আর সর্ষের খোটাগুলো এত বড় বড় হয়েছে না যে সর্ষে তুলতেও অসুবিধা হচ্ছে। আর সর্ষেগুলো রোদে থাকার কারণে কেটে দুদিন রোদে ছিল, একটু কাঁচা ছিল বলে রোদে দেয়া ছিল। দুদিন পরে রোদে শুকিয়ে গেছে সর্ষেগুলো একটু, তাই তুলে নিয়ে এক জায়গায় জড়ো করা হচ্ছে। কিন্তু দেখো এত খোটার মধ্যে থেকে হাঁটতে পারছি না, নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। সর্ষেগুলো খুবই সাবধানে নিয়ে যেতে হচ্ছে, না হলে সর্ষেগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখো, আর ওই যে নীল নেট পাতা আছে দেখছো, ওর মধ্যেই সর্ষে গাছগুলো জড়ো করছি। একটু পরে সর্ষে ঝাড়া গাড়ি আসবে, তাতেই সর্ষেগুলো দিতে হবে। দেখো আমি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছি। খুব রোদ মাঠে, প্রচণ্ড রোদ, এত রোদ যে কিছু দেখা যাচ্ছিল না চোখে। কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে। এগুলো জড়ো না করলে কিভাবে কি হবে, তাই জড়ো করছি। আমার বরমশাই কিন্তু এতে নেই, সর্ষে জড়ো করছে না, বলেছে আমি কেটে দিয়েছি বা জড়ো করার দায়িত্ব তোমার। তো আমি করছি, আর আমি করি। এসেছি অনেক সকালবেলা, এখন বেলা 12টা বেজে গেছে। তো দেখো সর্ষেগুলো কোনো রকম আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, একটু নাড়া লাগলেই ঝরে ঝরে পড়ছে। আর সর্ষের খোটাগুলো এত বড় বড়, কি বলবো। তো যাই হোক, জড়ো করতে হচ্ছে। দেখো জড়ো করে দেখো ওই অতগুলো হয়েছে। এই মাঠে এখানে যত অনেকটা জমি আছে আমাদের, সেই জমির সর্ষেগুলোই ওইটা। দেখো এই হয়েছে, আরও আছে খানিকটা। হাফ সর্ষে জড়ো হয়েছে, এখনো হাফ বাকি আছে, সেগুলো করতে হবে। তো দেখো জড়ো করা হয়েছে খানিকটা। আর দেখো এইদিকে আমার বরমশাই গাড়ি নিয়ে চলে এসছে। ওই সর্ষেগুলোই মেশিনে দিতে হবে। তো গাড়িটা তোমরা আগে দেখো, এটাকে ফুকো মেশিন বলে আমাদের এখানে। তোমাদের এখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবে, তোমাদের ওখানে মেশিনটাকে কি বলে। দেখো এই নিচে একটা নেট মতো থাকে ওনাদেরই, কিন্তু ওনারা বলছে নেটটা ছিঁড়ে গেছে, যার কারণে আমাদের নেটটাই গাড়িতে দিতে হচ্ছে। আমাদের নেটটা এত বড় না, দিতে একটু অসুবিধা হচ্ছে। তবুও নেটের একটা কোণা ওই নিচে পাতি মানে গাড়ির সাথে ভালো করে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, না হলে যে সর্ষেগুলো দেবে না মেশিনে, সব কিছুটা মানে যে পাত্র দেবে তাতে পড়বে, আর বাকিটা সব বাইরে পড়ে নষ্ট হয়ে যাবে, তাই জন্য ওইটা দেয়া হচ্ছে। তো দেখো ওই দাদা ভাইরাও আমাদেরকে হেল্প করেছে। ওই দেখো কিভাবে মেশিনে দেয়া হচ্ছে। ওই সর্ষের গাছগুলোর ভেতরে দিতে হবে, আর ওখান থেকেই সর্ষের যে ফলগুলো হয় সেগুলো এক জায়গায় জড়ো হবে, ওখান থেকে উড়ে একটা জায়গায় জড়ো হবে। তো দেখো বন্ধুরা, দেখো কিভাবে উঠছে ফলগুলো। এই দেখো দাদাভাইগুলোও দিচ্ছে, সর্ষে গাছগুলো ধরে ধরে ওর মধ্যে দিচ্ছে, আর ওই ফলগুলো ওখান থেকে উড়ে যাচ্ছে, আর সর্ষেটাও একটা জায়গায় জড়ো হচ্ছে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই নিচে এখানে পাত্র দেওয়া আছে, ওই পাত্রেই সর্ষেগুলো পড়ছে। আর দেখো কত সুন্দর উড়ে যাচ্ছে। আমাদের এখানে এই মেশিনটা আসে সর্ষে মলার জন্য, তোমাদের ওখানে এই দেখো সর্ষেগুলো কত কেমনভাবে পড়ছে। ওখানে দুটো পাত্র আছে, একটা পাত্রে সর্ষে ভর্তি হয়ে গেলে এই বস্তায় ভরতে হবে, আর একটা পাত্র আবার দিতে হবে। তো আমি সেটাই করছিলাম। এখানে এত ধুলো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। ধুলোর জন্য ওখানে বসানো দাঁড়ানো কিচ্ছু যাচ্ছিল না। ফল আর এই ফলের ধুলো সব মাথায় মুখে চোখে ভর্তি হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, আমাদেরকে এগুলো করতেই হবে, আমরা তো আর এগুলো না করে কিছু হবে না, না। তো দেখো আমি ওই সর্ষে ওখান থেকে পড়ছে, সেটাই আমি গামলা ভর্তি করছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সর্ষেগুলো ওখান থেকে পড়ছে। এই সর্ষেগুলো একদম ঝাড়াঝুড়ো, এগুলো একটু ধুলোয় হালকা করে ঝেড়ে নিলেই হয়ে যায়, খুব একটা ময়লা টয়লা কিছু থাকে না। আর ফলগুলো তো আলাদা উড়ে যাচ্ছে, আর আমি ওগুলো ভরেছি বস্তায়। তো দেখো অবশেষে ঝাড়া হয়ে গেছে, আর গাড়িও চলে গেছে। চলে যায়নি, পাশে আর একটা জমিতে যেখানে আর একজনের সর্ষে আছে, তো সেটাই মলতে গেছে। আমাদের এখানে বলে সর্ষে মলা, তো সেই মলতে গেছে। আর আমি এই যে সর্ষে মলে দিয়ে যে গেছে না, সেই যে ফলগুলো আছে কিছুটা তো উড়ে ওইদিকে জড়ো হয়ে গেছে, আর যেগুলোই নেটের ওপর পড়েছিল
তার মধ্যেও অনেক সর্ষে আছে, সেগুলোই আমি ঠিকঠাক করছিলাম। ওই হাত দিয়ে ওপরের যে সর্ষের খোলা গাছগুলো সেগুলো ফেলে দিচ্ছি, আর তলায় সর্ষে আছে। এখানে আমি হাত দিয়ে সবটা পারবো না, কিছুটা পরিষ্কার করতে পারবো, আর বাকিটা বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে। দেখো আমি সেগুলোই করছি, হাত দিয়ে বেছে বেছে উপরেরগুলো ফেলছি, আর তলায় সর্ষেগুলো মানে যাতে জড়ো হয়ে যাচ্ছে এক জায়গায় হাত দিয়ে ওরকম করলে। দেখো, আর ওই দেখো ফল যত সব ওই ওখানে জড়ো হয়েছে, অনেক ফল জড়ো হয়েছে। আর এই দেখো কিছুটা সর্ষে যেগুলো বস্তায় পুড়তে গিয়ে আমার কিছু নেটের উপরে পড়ে গেছিল, সেই সর্ষেগুলোই ওখানে আছে। দেখো বন্ধুরা, ওই কিছু সর্ষে ওখানে পড়ে আছে, আর ওগুলো তো ফল টলগুলো আমি পরিষ্কার করছি। আর আমার বরমশাই বলছে ভালো করে করো, আমি যতটা পারি ততটা করছি। আর দেখো ওই ফলগুলো ওখানে গিয়ে একটা জায়গায় জড়ো হয়েছে, ওটাও আমাদের জমি, আমাদের জমিতেই ফলগুলো পড়েছে। চলো তোমাদেরকে দেখাই কতটা সর্ষে হয়েছে। এই দেখো 2 বস্তা সর্ষে হয়েছে, এই 1 বস্তা। দেখো সর্ষেগুলো আমাদের কিন্তু কালো সর্ষে। এই দেখো এই সর্ষের তেলই আমরা সারা বছর খাই, এই সর্ষে বেচার জন্য নয়, আমাদের খাওয়ার জন্যই করা। এই 2 বস্তা আরও আছে জমিতে, সেই সর্ষেগুলোও আমাদের খাওয়ারই সর্ষে। দেখো 2 বস্তা সর্ষে। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এত খাটনির পর খেটে খুঁটে যখন ফসল হাতে পাওয়া যায় না, তো এর মতো ভালো আর কিছুতে লাগে না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, টাটা।